আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুগণ ও আমার প্রাণপ্রিয় কলিজার প্রবাসী ভাইয়েরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, কিছু না বলে আর থাকতে পারলাম না। তাই সবিনয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। দেশের এই সংকটে, দেশের এই অসুস্থতায় নিজের অভিমত প্রকাশ করতে চাই। হ্যাঁ, আমি একজন ছাত্র হিসেবে, যেহেতু আমিও ভার্সিটি লাইফ পর্যন্ত গেছি, ভার্সিটিতে পড়ালেখা করছি, মিরপুর গভর্নমেন্ট বাংলা কলেজে পড়ালেখা করছি, চিটং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। তো সেই সুবাদে আমার কলেজের বন্ধুরা, আমার সহপাঠীরা, ক্লাসমেটেরা, তারা সবাই মাঠে নামছে। যদিও আমি কপাল পোড়া, হতভাগা প্রবাসী হওয়ার কারণে রাস্তায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কোটা আন্দোলনের অংশ হতে পারি। সেজন্য আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র পরিসরে তাদের সাথে সংহতি পোষণ করার মাধ্যমে তাদেরকে সংশোধন এবং তাদেরকে কিছু বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। আমার প্রথম হচ্ছে, যেহেতু ছোটবেলা থেকে আমি কবিতা, কাজী নজরুল ইসলামের চরম ভক্ত, অনেক ভালোবাসি তাকে, বিদ্রোহী কবিকে। নিজেও কবিতা লালন করি মনের ভিতরে। তো ছোট একটা কবিতার কিছু লাইন দিয়ে আমি শুরু করতেছি। কোটা মেধা ফোটা, কোটা নয় মেধা, পুলিশরা সব গাধা। ছাত্ররা সব শিখিয়ে দিল তারা আসল দাদা। যেখানে সরকার নিজেই বসে আছে বাফের কোটায়, ক্ষমতার লোভে বিবেক বেচে, যেখানে সরকার বসে আছে। তখন আমার বলতে হয়, না বললেই নয়, বিজয় কখনো আসবে না রে, করো যদি বয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। দেশ বাঁচাতে গর্জে উঠো, কাপুরুষের মতো নয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। আমাদের বিপ্লব মানে যে জীবন দেয়া, বসে থাকা নয়। বিজয় কখনো আসবে না রে, করো যদি বয়। আমাদের অধিকার ফিরিয়ে দে, আমাদের অধিকার ফিরিয়ে দে স্বৈরাচার। দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। আমরা চাই শান্তি, বাংলাদেশের মুক্তি। উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করলে গঠন, আমরা করব ভক্তি। ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত সোনার বাংলা আমাদের হবে প্রাপ্তি। তো সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার ভাইয়েরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। হ্যাঁ, এখন আমাদের এটা একটা সুবর্ণ সুযোগ, যেহেতু ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে রাস্তায় নামাতে পারছে আমার ছাত্র ভাইরা। সবাই ছাত্র ভাইদের সাথে সহমতি পোষণ করছে।
সেই সুবাদে এখন আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা পুনর্গঠনের জন্য আমরা অসহযোগ আন্দোলন করতে ডাক দিতে পারি। যেমন শুধু কোটা সংস্কার না, পুরো রাষ্ট্রটাকে, পুরো দেশটাকে সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। তো কিভাবে? আমি ইংলিশে ছোট্ট একটা কথা বলে আসতেছি দীর্ঘদিন যাবৎ, হোল সিস্টেম ইজ করাপ্টেড। আমাদের পুরো ব্যবস্থাপনাটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। সেজন্য আমাদেরকে এই অন্ধকার থেকে, এই মরণ ব্যাধি ক্যান্সার থেকে আমাদের এই স্বপ্নের সোনার বাংলাকে পুনরুদ্ধার করতে হবে। তো সেজন্য আমাদের কোটা আন্দোলনের সমন্বয়ক ছাত্র ভাইদের প্রতি আমার আকুল আবেদন, উদাত্ত আহ্বান, দয়া করে আপনারা যে এক দফা এক দাবি এক সরকারের পদত্যাগ, যেটার জন্য সুযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, সেটা আপনারা কি আদৌ বুঝে শুনে ডাক দিয়েছেন? সরকার পদত্যাগ করার পরে কি হবে? দেশ কোথায় যাবে? দেশের জনগণ কি শান্তিতে থাকতে পারবে? সেটা কি ভাবছেন আপনারা? তো সেজন্য আমরা কি চাই? মোশাররফ করিম একটা কথা বলছে, আপনি কি চান? শান্তি চান? শান্তিতে বাঁচতে চান? আমিও চাই শান্তি, সেম। আমি কোনো রক্ত চাই না, শান্তি চাই। তেমনিভাবে একজন বুদ্ধিমত্তা, আত্মসংযম, বিবেকবান একজন নাগরিক, একজন সচেতন নাগরিক দেশের এই ক্রান্তি লগনে, দেশের এক সংকটময় মুহূর্তে সে রাতে ঘুমাতে পারে না। আমিও ঘুমাতে পারি না। আমার অনেক ভাইদের স্লোগান দেখে, অভিমত দেখে আমি নীরবে নিবৃত্তি কান্না করেছি। চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। আমি সেলুট জানাই আমার ভাই হায়দার আলীকে, আমি সেলুট জানাই আমার ওই বোনকে, যারা প্রতিবাদী গানের মাধ্যমে, প্রতিবাদী ভাষার মাধ্যমে আমাদেরকে জাগ্রত করার চেষ্টা করছে। তাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আমাদের প্রত্যেকটা দেশাত্মবোধক গান আমাদেরকে যে মেসেজগুলো দেয়, সেটা আমাদেরকে অবশ্যই আমলে নিতে হবে। এখনই সুযোগ আমরা আমাদের সরকার থেকে আমাদের দেশের মঙ্গলের জন্য, সুদূর প্রসারী উন্নয়নের জন্য যে সকল দাবি আদায় করা প্রয়োজন, যে সকল মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত করা প্রয়োজন, সেগুলো আমরা সরকারের কাছে উত্থাপন করব। এক এক করে সেটা আমরা বুঝে নিতে হবে। তো শেখ হাসিনা যদি পদত্যাগ করে, তারপরে সরকার কে গঠন করবে, দেশ কে চালাবে, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেটা আমাদেরকে মাথায় নিয়ে আমাদের আন্দোলনকে বেগবান করতে হবে। আমি বলতেছি না যে আন্দোলন বন্ধ করে দেন। হ্যাঁ, আমাদেরকে এখন ঠান্ডা মাথার চিন্তা করতে হবে, ফার সাইটের চিন্তা করতে হবে, সুদূর প্রসারী চিন্তা করতে হবে যে আমাদের রাষ্ট্র, আমাদের মাতৃভূমি, দেশমাতৃকা যাবে কোথায়, কি পরিস্থিতি হবে। এখানে হামলা, এখানে হাঙ্গামা, এখানে দাঙ্গা, এখানে লাশ, এখানে রক্ত, এখানে ভাঙচুর, কয়দিন পরে এটা হবে, কয়দিন পরে ওইটা হবে। এইগুলো আমরা চাই না। আমরা চাই শান্তি, দেশের মানুষের মুক্তি। আমরা চাই উন্নত, সমৃদ্ধ, স্মার্ট সোনার বাংলা, যেখানে কোনো ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, বেকারত্ব থাকবে না। তবেই আমার ভাইয়েরা সাকসেস হবে, আমার ভাইদের অসহযোগ আন্দোলনের ডাক সফল হবে বলে আমি মনে করি। তো প্রিয় ভাইয়েরা, দয়া করে আপনারা আপনাদের মেধার পরিচয় দেন, আপনারা আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দেন। মেঘ দেখে তুই করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে, কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তরিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমাদেরকে এটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে দূর বহুদূর। ইনশাল্লাহ বিজয় সন্নিকটে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
আল্লাহ